সব ফসলের বিভিন্ন পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য সৌর প্রকার আলোক ফাঁদ পরিবেশ বান্ধবভাবে বেশি কার্যকরী পাওয়া গেছে। এছাড়াও কৃষি ফসল উৎপাদনে রাসায়নিক কীটনাশক ব্যবহার নিকট ভবিষ্যতে পরিবেশ বান্ধব সোলার ইনসেক্ট লাইট ট্র্যাপ অনেকাংশে কমিয়ে দেবে বলে ধারণা করা হয়। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ডিপার্টমেন্ট ঢাকা এবং মানিকগঞ্জ জেলার 5টি উপজেলায় প্রায় 1000 ইনসেক্ট লাইট ট্র্যাপ কৃষকদেরকে বিনামূল্যে বিতরণ করবে। আমাদের এই প্রকল্পে যে ইনসেক্ট লাইট ট্র্যাপ যে প্রযুক্তি, এটি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে হস্তান্তর করব। মানিকগঞ্জ জেলায় সবজি এবং প্রচুর সরিষা করে, এটা আপনারাও জানেন। 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সহ 11টি এই জায়গায় আমরা প্রায় 200 ইনসেক্ট লাইট ট্র্যাপ দিচ্ছি ফসলের মাঠে। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই ইনসেক্ট সোলার লাইট ট্র্যাপের মাধ্যমে এই পেস্টিসাইড ব্যবহারের মাত্রা কমিয়ে আনা, কার্বন নিঃসরণের যে মাত্রা, আমরা চাই যে এটি ফসলের মাঠে আরও কম হোক এবং আমরা একটি টেকসই কৃষি উৎপাদন প্রযুক্তির সাথে সাথে আমরা যাতে একটি টেকসই পরিবেশ উন্নয়নেও যাতে এই প্রকল্পের এই প্রযুক্তি সহায়তা করে, এটি আমাদের চেষ্টা এবং এই প্রকল্পের উদ্দেশ্য। ইনসেক্ট লাইট ট্র্যাপ নিশাচর মথ জরিপ বা গণনা করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মোট প্রজাতি এবং আটকে পড়া পতঙ্গের পরিমাণ বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে, যেমন রাতের তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতির ধরন। ঘাসফড়িং এবং কিছু বিটল দীর্ঘ পরিসরে আলোর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু স্বল্প পরিসরে এটি ফসলের মাঠ হতে পোকাকে তাড়িয়ে দিতেও কাজ করে। কৃষিতে আমরা খাদ্য নিরাপত্তা কথা বলি। খাদ্য নিরাপত্তা এবং নিশ্চয়তা পেতে আমাদেরকে ফসলকে পোকামাকড় হতে আমাদেরকে মুক্ত রাখতে হয়। তো পোকামাকড় আমাদেরকে মুক্ত করতে গেলে সেখানে আমরা সাধারণত বালাইনাশক ব্যবহার করে থাকি। তো বালাইনাশকের যে বিষয়গুলো আমরা দেখি, সেখানে দেখা যায় যে সেগুলো পরিবেশের জন্য ভালো নয় এবং অনেক সময় এটি আমাদের স্বাস্থ্যের জন্য হ্যাজার্ডাস হয়ে থাকে। কিন্তু অপরদিকে দেখা যায় এই বালাইনাশক ছাড়া আমরা চলতেও পারি না। তো সেই হিসাবে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি, অল্টারনেটিভ পদ্ধতি। তার মধ্যে হচ্ছে লাইট ট্র্যাপ একটি পদ্ধতি। তো সোলার লাইট ট্র্যাপ এটি নতুন সংযোজন আইপিএম পদ্ধতিতে। তো সেখানে আমরা আসলে পোকামাকড়কে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারি না, কিন্তু সেখানে আমরা তাদেরকে কন্ট্রোলে রাখতে পারি, একটা সাপ্রেসিং কন্ডিশনে রাখতে পারি, যাতে আমাদের বিষের ব্যবহারটা আমরা কমাতে পারি। এখানে ইম্পর্টেন্টলি দেখেন যে সোলার লাইট ট্র্যাপ আমরা দিনের বেলা এই সোলারটা ইউজ করে এনার্জি সঞ্চয় করা হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে সেটা অটোমেটিক লাইটটা জ্বলে থাকতেছে। এবং দেখেন যে যত পোকামাকড় আছে যারা ফসলের ক্ষতি করে থাকে, তারা কিন্তু তাদের কাজটাই শুরু হয় সন্ধ্যার পর থেকে এবং সেটা ভোর পর্যন্ত তাদের এই কার্যক্রম চলতে থাকে। এবং আমাদের যত উপকারী পতঙ্গ আছে তারা কিন্তু দিনের বেলায় মুভমেন্টটা করে। তো এখন দেখেন যে এই সোলার ট্র্যাপ যদি আমরা লাইট ট্র্যাপটা স্থাপন করি, সেক্ষেত্রে আমরা ব্লু লাইটটা, আলট্রাভায়োলেট লাইটটা আমরা এখানে ইউজ করতেছি। ইনসেক্ট তার ভিজুয়ালাইজেশনে এই আলট্রাভায়োলেট রে থেকে তার দেখাটা শুরু হয়, যেটা আমরা দেখতে পারি না। আমরা হচ্ছে বেগুনি থেকে শুরু করি, তারা অতি বেগুনি থেকে দেখতে পারে। আমরা লাল লাইটে গিয়ে আমরা দেখতে পারি, ইনসেক্ট আবার লাল লাইটটা দেখতে পারে না। সাধারণত ম্যাক্সিমাম ইনসেক্টের ক্ষেত্রে আমরা এই ধরনের বিহেভিয়ার দেখতে পাই। তো যখন এই ডার্ক লাইটটা থাকে, ইনসেক্ট এই ডার্ক লাইটের মধ্যে সেখানে 300 ন্যানোমিটারের মতো আপনার মনে করেন ওয়েভলেংথ থাকে। তো সেই জায়গায় আমাদের এই আলট্রাভায়োলেটটা যদি আমরা 320 বা 340-এর নিচে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় ইনসেক্ট যারা ফটোট্যাকটিক থাকে, আলোর প্রতি তারা সংবেদনশীল থাকে, তখন তারা সেইটাতে দিকে আকর্ষিত হয়। এভাবে আমরা বিশেষ করে মথ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হপার, তাদেরকে এবং ফ্লাই, এদেরকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তো এই আলোকফাদ ব্যবহার করলে আমাদের পরিবেশ নিরাপদ থাকবে, একই সাথে আমাদের ফসলের উৎপাদনও বাড়বে। আমরা এখানে একই সাথে গবেষণা করব। যদি এখান থেকে আমাদের সাকসেসফুল রেজাল্ট আমরা পেয়ে থাকি, তখন এটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে যাতে ভালোভাবে আমরা ছড়িয়ে দিতে পারি সেই ব্যবস্থা করব। মানিকগঞ্জ সদর উপজেলার মোট 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 200টি এবং সিটি কর্পোরেশন এলাকায় 50টি সহ মোট 250টি সোলার ইনসেক্ট লাইট ট্র্যাপ কীটতত্ত্ববিদদের পরামর্শ অনুযায়ী উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে লাগানো হয়েছে। কৃষিতে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি সংযোজন হচ্ছে। এর মধ্যে সোলার লাইট ট্র্যাপটা হচ্ছে একটা নতুন প্রযুক্তি।
এই প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে এটা একটি পরিবেশ বান্ধব এবং কৃষি বান্ধব প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকরা খুব সাশ্রয়ীভাবে পরিবেশসম্মত উপায়ে আমাদের যে ক্ষতিকারক পোকা সেটা নির্ণয় করতে পারে। মূলত সোলার ট্র্যাপটা আমরা স্থাপন করি আমাদের পোকার সংখ্যাটা বা পরিমাণটা নির্ণয় করার জন্য। আমার জমিতে কী পরিমাণ উপকারী পোকা আছে, কী পরিমাণ অপকারী পোকা আছে এটা নির্ণয় করি, পরবর্তীতে সেই অনুযায়ী আমরা কীটনাশক প্রয়োগ করি। তো আমি মনে করি যে এই প্রযুক্তি অদূর ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং এটা আমাদের ক্ষতিকারক পোকাগুলি নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের কৃষির অগ্রযাত্রাকে আরও সমুন্নত করবে। তো আমি আশা করি আমাদের মানিকগঞ্জ সদর উপজেলায় যেভাবে এটা কার্যকরভাবে কাজ করছে, আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশে, সারা বাংলাদেশে এটা সম্প্রসারিত হবে এবং আমাদের কৃষির উন্নয়নে একটা নতুন মাত্রা সংযোজন করবে। আমার নাম আব্দুল্লাহ মুরাদ সেলিম। আমি এইখানে 7 বিঘার মতো জমি চাষাবাদ করি। প্রতি বছরের ন্যায় এই বছর অনেক চাষাবাদ করেছি এবং বঙ্গবন্ধু ধান সহ আরও অন্যান্য ধান আছে যেগুলো আমাদের বাংলাদেশ সরকারের উচ্চ ফলনশীল জাতের ধান। এখন আমরা নতুন একটা এই সোলার প্যানেল পেয়েছি। আগে যখন এটা আমরা কখনো দেখি নাই এবং আমাদের কাছে এটাই প্রথম। তো এখন আশা করছি যে এটা প্রাকৃতিকভাবে আমাদের জমির ফসল বেড়ে যাবে, কীটপতঙ্গে আক্রমণ করবে না এবং ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং আমরা অর্থনৈতিকভাবে সাশ্রয় লাভ করব। এবং আমার দেখা দেখি অনেকেই এটার প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা সবাই চাচ্ছি যে অন্তত বাংলাদেশ সরকারের যে নিরাপদ খাদ্য যেটা আছে সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব আর কি। আমি এখানে একটা সোলার প্যানেল পেয়েছি। সোলার প্যানেল আগে দেখিনি, এবারই প্রথম আমাদের এখানে। তো এই বর্তমানে সোলার প্যানেলগুলো দ্বারা আমরা উপকৃত হব পোকামাকড় মেরে। আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এবছর প্রায় 48,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে এবং আমাদের এই ধান চাষের ক্ষেত্রে আমাদের উৎপাদনের যে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে আমাদের পোকামাকড়, বিশেষ করে আমাদের মাজরা পোকা, বাদামি গাছপড়ি, এই দুটি পোকা আমাদের উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে কৃষকরা। সেক্ষেত্রে আমরা যে সোলার চালিত ইনসেক্ট লাইট যে স্থাপন করা হয়েছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের প্রায় 400 স্পটে, তার মধ্যে সদর আছে 200, সাটুরিয়া আছে। তো আমরা আশা করতেছি যে এই সোলার চালিত ইনসেক্ট বক্সের যে আলো আসবে সেই আলোতে আমাদের যে ক্ষতিকর পোকা, বিশেষ করে বাদামি গাছপড়ি এবং আমাদের মাজরা পোকা আসার পরে সেখানে সেটি মারা যাবে। ফলশ্রুতিতে একটা পরিবেশ বান্ধব আমাদের কৃষিতে পরিণত হবে এবং উৎপাদিত ফসল যেটা হবে সেটি আমাদের নির্ভেজাল হবে, আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। পাশাপাশি আমাদের কৃষকের যে উৎপাদন খরচ এটি অনেকাংশে কমে আসবে এবং আমাদের এই কীটনাশক ব্যবহারের ফলে যে পরিবেশের যে দূষণ সেখান থেকে আমাদের রক্ষা পাবো। আমাদের কৃষকদের যে উৎপাদিত পণ্যের যে মূল্যের ক্ষেত্রে যে একটা সমন্বয় সেটি একটি সম্ভব হবে। আপনারা জানেন যে বাদামি গাছপড়ি যেটি আসছে সেটি আলুর যখন নিশানা পায় তখন তারা ছুটে আসে। সেক্ষেত্রে আমাদের যে উপস্থিতি দেখেও আমাদের মাঠে যে পরিকল্পনা বা অ্যাকশান এটি করতে আমাদের জন্য সহজ হয় এবং কৃষকদের নির্দেশনা দিতে সহজ হয় এবং অত দ্রুত আমাদের এই বাদামি গাছপড়িংকে আমরা দমন করতে সক্ষম হব। আপনারা জানেন এই বাদামি গাছপড়িং এমন হতে পারে যদি সে সঠিক সময়ে দমন করা না যায় তাহলে শতভাগ ফসল, শতভাগ মাঠের যে শস্যদানা সেটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। তো এই আলোর ফাঁদ যেটা আমরা বলি, যেটি সোলার চালিত ইনসেক্ট লাইট যেটি, সেটি আমাদের ব্যাপক একটা সাড়া যোগাবে আশা করতেছি। পাশাপাশি আমাদের পরিবেশটাকে সুন্দর রাখবে এবং উৎপাদন খরচ কম হলে আমাদের কৃষক ভাইরা তারা বাজারে যে চিন্তাটা থাকে সেই চিন্তাটাও থেকে অনেকটা মুক্ত পাবে। আমরা আশা করি এই কর্মসূচি আগামী দিনে আরও ব্যাপকভাবে হবে এবং কৃষকের নিঃসন্দেহে পরিবেশ বান্ধব একটি কৃষি এটি একটি বড় ধরনের অবদান রাখবে বলে আমি আশা করছি। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে ধন্যবাদ জানাই। কৃষিক্ষেত্রে নতুন নতুন পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরি, বিতরণ এবং গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলিকে অর্থায়ন করে গবেষকদের উৎসাহ প্রদান করার জন্য।